নাম্বার ওয়ান হচ্ছে যে বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। আমরা যে বিষয়টি হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে, সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়। এবং হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির ক্ষেত্রেও হয়েছে। তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো হৃদ্যতা রয়েছে। আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন নয়, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সাথে তাদের দূরত্ব তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়া, নির্বাচনে অ্যালায়েন্স হওয়ার সেটির একটি মৌলিক যে নীতি, সেই নীতিটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে, সংস্কারের বিপক্ষে কারা রয়েছে, এবং সেটি সময় নির্ধারণ করে দিবে। তৃতীয় যে প্রশ্নটি আপনার ছিল সেটি হচ্ছে, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার। আওয়ামী লীগ কেস গন। তো আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকে সম্ভব হয়েছে। এই যে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমাদের এক টেবিলে বসে আলোচনা করছে, শুধু এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই। তাহলে বিগত সময়ে আন্দোলনগুলো যেই বিএনপির ত্যাগী নেতারা মাঠে ময়দানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, যারা পালিয়ে থেকেছে, ঠিক একইভাবে জামাতে ইসলামের আমাদের ফেসিবাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে, আমাদের হচ্ছে রক্ত দিয়েছে, রাস্তাঘাটে জীবন দিয়েছে, এই স্বৈরাচারকে তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে। যে বিষয়টা আমরা সবসময় বলে আসছিলাম যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কি করছে, আপনার ব্যাকডোর সমঝোতা করছে, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে। এবং আসলে তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে, এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। আমার কাছে মনে হয় না যে এটি খুব বেশি ফলপ্রসূ হবে। আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে, এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজেকিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান একটি নীতিমালার ভিত্তিতেই কিন্তু চলতে হবে, একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব, একটা আধুনিক মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই। যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্য দিয়ে নিব ইনশাআল্লাহ।